বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি রামায়ণ অনেক বড়। যে রামায়ণ লিখেছেন বিগত দিনের তৃণমূল কংগ্রেসের পরিচালিত বহু অফিসার এবং তৎকালীন যারা উপাচার্য ছিলেন তাদের বিরুদ্ধে বিভিন্ন সময় দুর্নীতির অভিযোগ উঠেছিল। তাই বর্ধমান বিশ্ববিদ্যালয়কে যারা বিভিন্ন সময় দুর্নীতির স্রোতে প্রভাবিত করেছিলেন তাদের বিরুদ্ধে গর্জে উঠছেন সাধারণ মানুষ। আমি একটু ব্যাক হিস্ট্রি যেতে চাই, তারপরে একটা অন্য ইস্যুতেও আসবো, সেটা বর্ধমান বিশ্ববিদ্যালয়। সেটা যে টিসিএস যে টেন্ডার ছিল, সেই টেন্ডারে অসঙ্গতি থাকা সত্ত্বেও কোটি কোটি টাকার টেন্ডার কেন দেওয়া হয়েছিল এই প্রশ্ন বিগত দিনেও ছিল, আজও এই প্রশ্ন নতুন করে উত্থাপন করছেন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত প্রাক্তন থেকে শুরু করে বর্তমান অধ্যাপক, শিক্ষক, ছাত্রছাত্রী সবাই। এই অপদার্থতার কারণে আজকের যারা ছাত্রছাত্রী আছেন তারা সময় মতো মার্কশিট পাচ্ছেন না। এর জন্য দায় অবশ্যই এই যারা টেন্ডার প্রক্রিয়া প্রসেসে যারা অন্ধকার গলি দিয়ে ঢুকে পড়েছিলেন তারাই দায়ী। এবং রেজাল্টের চূড়ান্ত অসঙ্গতি বিভিন্ন ক্ষেত্রে এ দায়কার, দায়িত্বকার, এ দায়িত্ব নিতে হবে বর্তমান প্রশাসককে। এই কারণেই, কারণ টিসিএস এর মতো কোম্পানিকে কিভাবে টেন্ডার পাইয়ে দেওয়া হয়েছিল তারও কিন্তু গল্প আছে। গল্পটা অনেক পুরনো হলেও এটাও সত্য যে কজন সই করেছিলেন, ইসি মেম্বার ছিলেন তৎকালীন নিমাই চন্দ্র সাহা থেকে শুরু করে অনেকেরই সই ছিল, সম্মতি ছিল যে এই কোম্পানিকেই দেওয়া হোক। এবং তার মধ্যে অনেকে ব্যাকডেটে সই করেছেন, সে কাগজপত্র আমার কাছে আছে। আসলে জানি না তাদের কেন এই টিসিএস এর ব্যাপারে এত ভালোবাসা ছিল, এত প্রেম ছিল, এ প্রশ্ন আজ উঠছে। এবং এদের কারণেই ছাত্রছাত্রী সমাজ, রেজাল্ট বিভ্রাট থেকে শুরু করে মার্কশিট সর্বত্র কিন্তু ঘোটালা। এবং এই কোম্পানিকে টাকা পাইয়ে দেওয়ার জন্য, এবং তারা যেহেতু কাজ করছিল গোটা প্রসেসটায়, তারা মাঝখানে সেটা বন্ধ রেখেছিল যে তারা পেমেন্টের দাবি করেছিল, বলেছিল অন্তত হাফ টাকা দেওয়া হোক। সেই সময় এ রাজ্যে রাজ্যপাল ছিলেন সিবি আনন্দ বোস, আর তৎকালীন ইন্টারিম উপাচার্য ছিলেন বিশ্বজিৎ বাবু ছিলেন। তিনি ভার্বেলি বলেছিলেন সেই সময়, অনেকেই ছিলেন, অনেকের হয়তো স্মরণে আছে, আমার তো স্মরণে আছেই আছে, যে উপাচার্য যেটা ওপেনলি বলেছিলেন যে আচার্য মহোদয় এই পেমেন্ট রিলিজ করার তিনি সম্মতি দিয়েছেন। সেই সময় যিনি রেজিস্ট্রার ছিলেন সুজিত বাবু, তিনি বলেছিলেন তার নোটে যে তিনি যে কাগজ চাইছেন আচার্যের অনুমোদন সই করা কাগজ বা অর্ডার, তা তিনি পাননি, সেটাও আমার কাছে আছে। এবং সব থেকে যেটা বড় ব্যাপার, যে এই টিসিএস এর বিরুদ্ধে এইসব অভিযোগগুলো উঠছে, তার জন্য অবশ্যই এক শ্রেণীর বিশ্ববিদ্যালয়কে যারা নিজেদের বাড়ি বানিয়ে ফেলেছিলেন তারাই করেছেন এটা। এক টেন্ডার প্রসেসে গন্ডগোল, ব্যাকডোরে সই এবং আচার্যের নাম করে পেমেন্ট পাইয়ে দেওয়া, না হলে টিসিএস হুমকি দিয়েছিল লিখিত আকারে, চিঠি আছে আমার কাছে, যে তারা কাজ বন্ধ রাখবে। তার মানে হচ্ছে রেজাল্ট, মার্কশিট এবং সামগ্রিক যে গোটা বিষয়টা তারা করছিলেন। 11/5/2018 এক্সিকিউটিভ কাউন্সিলের এটা মিটিংয়ে এই বিষয়টি উঠে এসেছিল। এই টেন্ডার অসঙ্গতির প্রশ্ন, টেন্ডারে কিভাবে পাইয়ে দেওয়া হয়েছিল, এগুলো সব উঠে এসেছিল। এটা নিয়ে উচ্চশিক্ষা দপ্তরের একটি তদন্ত কমিটি সে সময় তৈরি হয়। তারপর কেন ধামাচাপা পড়ে গেল, তৎকালীন উপাচার্য নিমাই চন্দ্র সাহার সময় এই দুর্নীতির অভিযোগ, যার খোলাসা চাইছেন এখনকার যারা বর্তমান শিক্ষক, অধ্যাপক, কর্মচারী, প্রাক্তনরাও। অবিলম্বে টেন্ডার প্রক্রিয়া খতিয়ে দেখা হোক, তার কাগজপত্র আমার কাছে আছে। আর আগে যারা সই করেছিলেন 14-15 জন, তার মধ্যে ডক্টর নিমাই চন্দ্র সাহা থেকে শুরু করে ফিনান্স ডিপার্টমেন্ট অনেকেরই সই ছিল এবং কিছু কিছু ব্যাকডোরে সই হয়েছে।
এটা দরকার একটা বিষয়। আরেকটি বিষয় হচ্ছে 3টি রিক্রুটমেন্ট বর্ধমান বিশ্ববিদ্যালয়কে নাড়িয়ে দিয়েছে। কেন? তারা একটি বিজ্ঞপ্তি করেন যে তারা বিভিন্ন পদে লোক নেবেন, সেটাও একটু বলে দেওয়া দরকার আছে। কেন বলে দেওয়া দরকার? এ কারণেই, যখন দুর্নীতির কথা হচ্ছে, যখন বিশ্ববিদ্যালয়ের সম্মান মানের প্রশ্ন উঠছে, স্বভাবতই হচ্ছে রে এই কথাগুলো আসবে। 6-3-2026 বর্ধমান বিশ্ববিদ্যালয় তারা একটি অর্ডার ইস্যু করেছিলেন, যে অর্ডার ইস্যুর মধ্যে 3টে তারা পদ, 3জনকে রিক্রুটমেন্ট তারা করবেন, এরকম একটা বিষয় ছিল। কিন্তু সেটা ওয়ার্ক ফর দ্য ইন্টারভিউ ছিল। ইন্টারভিউ হয়েছে, ইন্টারভিউ হওয়ার পরে সেখানে চাকরি যারা পেয়েছেন তারা কিন্তু অত্যন্ত ঘনিষ্ঠ এবং হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তাদের সম্পর্ক বিভিন্নভাবে আছে। এবং সেটা হচ্ছে এক হচ্ছে খোকন দাসের ভাগনা বা ভাইপো, যাই হোক না কেন, তার জাতিকুলের কেউ না কেউ ছিল, তার চাকরি হয়েছে, টেম্পোরারি চাকরি। আরেকজন হচ্ছে শ্যামা প্রসাদ ব্যানার্জি, তার মেয়ের চাকরি হয়েছে। আরেকজন হচ্ছে উপাচার্যের, শোনা যাচ্ছে তার খড়গপুরের একজন পরিচিত, তার চাকরি হয়েছে, তাদের টেম্পোরারি চাকরি। তাদের বেতন হচ্ছে এক একটা বিরাট, কারো 32,000, যেমন হচ্ছে KRE কৃষ্ণা, appointed is grade 4 staff purely on contractual and temporary basis under the Center for Distance and Online Education, the University of Burdwan, on contractual temporary basis on the following terms and condition. He and she will be entitled to receive consolidated pay rupees 32,000। ভাবুন, একটা কন্ট্রাকচুয়াল স্টাফের বেতন হচ্ছে 32,000। সই করছে কে? বাই দ্য অর্ডার অফ দ্য চেয়ারম্যান অফ দ্য অ্যাডভাইজারি কমিটি, CDOE BU ডাইরেক্টর, 6-3-2026। এই যে KRE কৃষ্ণা, ভিলেজ হচ্ছে পূর্ব পটারি, পোস্ট অফিস হিজলি, কোঅপারেটিভ, খড়গপুর লোকাল, পশ্চিম মেদিনীপুর। এটা তার হচ্ছে, তার বেতন হচ্ছে 32,000। আমি আসছি, প্রসঙ্গে আসছি। এই যে হরির লুট হয়েছে, এই হরির লুটে বাতাসা এই 3জনই পেয়েছেন। এবং কি করে পেলেন? দিয়া ব্যানার্জি, কি পদ? স্টোর কিপার, বেতন কত? 37,500। কবে পেয়েছেন চাকরি? 6-3-2026। সই করেছেন কে? বাই দ্য অর্ডার অফ দ্য চেয়ারম্যান অফ অ্যাডভাইজারি কমিটি, CDOE BU। এটারও তদন্তের দাবি করছেন বিভিন্নভাবে যারা প্রাক্তন থেকে শুরু করে বর্তমান শিক্ষক, অশিক্ষক, অধ্যাপক, প্রাক্তন ছাত্র, বর্তমান ছাত্র, সবাই, যে এখানে দুর্নীতি হয়েছে অভিযোগ করছেন তারা। তাহলে দুর্নীতিটা এমনভাবে হয়েছে, এবং পরিবার, খোকন দাস তার পরিবারের লোকে চাকরি দিয়েছে, শ্যামা প্রসাদ ব্যানার্জি তার মেয়ে চাকরি হয়েছে, এবং হচ্ছে খড়গপুরে যিনি চাকরি পেয়েছেন তিনি একজন পদস্থ বিশ্ববিদ্যালয়ের তার কাছের মানুষ। এই যে দুর্নীতি, যদিও এই গোটা বিষয়টি নিয়ে হাইকোর্টে একটি জনস্বার্থে মামলা হয়েছে এবং জনস্বার্থে মামলার কপি সার্ভ হয়েছে, এখন বিচার ব্যবস্থার মধ্য দিয়ে এই বিষয়টা পরিষ্কার হবে। আবার আমার কাছে যা খবর আছে যে ডিস্টেন্স এডুকেশন ডিপার্টমেন্টকে যখন এই অর্ডার, এই আদালতের কপি পাঠিয়েছে, সেটা ট্রাঙ্ক বন্ধ করে রেখে দিয়েছে যাতে কপিটা আর কেউ দেখতে না পায়। কিন্তু বিচার ব্যবস্থার সামনে মুখোমুখি হতেই হবে, যেহেতু ফিআইএল হয়ে গেছে। তাহলে এই যে বিষয়টা, যে ঘটনা ঘটলো, এক হচ্ছে তৎকালীন সেন্টার ইনচার্জ বা সেন্টার সুপারভাইজার কিভাবে তাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট করেছিল, এই প্রশ্ন উঠবে। সিটিং অ্যারেঞ্জমেন্টের প্রশ্ন উঠবে। তারা কোন কোন ঘরে বসে এক্সাম দিয়েছিল তার CCTV ফুটেজ দাবি করছেন সবাই। দাবি করাটাই খুবই স্বাভাবিক, বেকারত্বের জ্বালায় জ্বলছে সবাই। যাদের মাস্টার্স ডিগ্রি রয়েছে, MPhil PhD করেছেন, তারা চাকরি পাচ্ছেন না। পেলেন শ্যামাপ্রসাদ ব্যানার্জির মেয়ে পেলেন। তার মেয়ের প্রতি কোনো বিষয় নয়, সংবাদ নয়, সংবাদ তার বাবা শ্যামাপ্রসাদ ব্যানার্জির প্রভাব খাটিয়ে এটা করিয়েছেন। খোকন দাস তার ভাগনা বা ভাইপো, যাই হোক না কেন, তিনি পেয়েছেন। আরেকজন বড় উচ্চপদস্থ আধিকারিক, তার লোক পেয়েছেন।
আর কি গোটা জেলায় কোনো মেধাবী ছাত্রছাত্রী ছিল না? এটাই প্রশ্ন উঠছে। এবং কারা, এবং যে তারা ওপেন বুক এক্সাম দিয়েছিল। ওপেন বুক এক্সাম মানে এক্সামটা ওপেন বুকে ছিল। এবং কারা কারা সেই এক্সামের গার্ড ছিলেন তাদেরকেও তদন্তে আনা হোক বলে দাবি করছেন সবাই। এবং অত্যন্ত সুকৌশলে তাদের সুবিধা পাইয়ে দিয়েছিল যাতে বোর্ড অবজারভার সেই রুমে আসতে না পারে। কত বড় ঘৃণ্য অপরাধ হলে এই কাজ করা যায় শিক্ষার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, তাও কন্ট্রাকচুয়াল বেতনের হিসেব হলে চক্ষু চরক গাছ হয়ে যাবে। তাই এ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আপনি এই বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যে 3টি নিয়োগ নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তার পূর্ণাঙ্গ তদন্ত আপনি ডিপার্টমেন্টাল করান এ কারণে যে আপনার উচ্চশিক্ষা দপ্তরে বহু রিপোর্ট জমা পড়ে আছে এবং সেই রিপোর্টের ফাইল আমার কাছে টিসিএস থেকে শুরু করে এন্ড টু এন্ড প্রসেস থেকে শুরু করে বিভিন্ন বা পদের ছড়াছড়ি লাট খেয়েছে। এই সমস্ত কাগজপত্র আপনি চাইলে আপনাকে আমি দিয়ে দিতে পারি। এবং তাদেরকে সুবিধা পাইয়ে দেওয়া হয়েছিল এবং হচ্ছে যে বোর্ড অবজারভার যাতে সেই রুমে আসতে না পারে, ধরা পড়ে যাবে আসলে। এবং তারা প্রভাবশালী ছিল বলেই এই বেনিফিট তারা পেয়েছিলেন। এটা অন্যায়, এটা অত্যন্ত ঘৃণা কাজ। আবার বলছি, ছেলেমেয়েরা পড়াশোনা করে মেধা উত্তীর্ণ ছেলেমেয়েরা যাদের চাকরি হারিয়েছিল, তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেছিলেন যে সব কুছ ডাল মে কুছ কালা নাকি সব কুছ কালা। এখানে বলছে যে সব কুছ কালা। এই 3টে রিক্রুটমেন্ট ভেতর থেকে হয়েছে, এর আগে বহু রিক্রুটমেন্ট হয়েছে, সেগুলো পরে একদিন বলবো আপনাদের সবাইকে। আমার মনে হয় আপনারা আমার সঙ্গে এই সহমত পোষণ করবেন যে কেন টিসিএস কে টেন্ডার পাইয়ে দেওয়া হয়েছিল, কি অসঙ্গতি কোথায় ছিল, এবং এই টেন্ডার প্রক্রিয়াতে কারা কারা সই করেছিলেন তাদের তদন্তে আনা হোক, এবং তৎকালীন উপাচার্য নিমাই চন্দ্র সাহা তার কি ভূমিকা ছিল, তৎকালীন ইন্টারিম যে বিশ্বজিৎ বাবু ছিলেন ভাইস চ্যান্সেলর, তিনি কেন আচার্যের নাম করে পেমেন্ট পাইয়ে দিয়েছিলেন, সেটা বোধহয় 1,93,00,000 সামথিং কিছুটা ব্যাপারটা বলা হবে। 5 কোটি টাকা ওদের চুক্তি হয়েছিল, সে কাগজ আমার কাছে আছে, চিন্তা করবেন না, সব পেয়ে যাবেন আপনারা। এবং হচ্ছে ইউজিসি ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনের কাছে তারা দাবি করছেন এই শিক্ষক, অশিক্ষক, কর্মচারী, অধ্যাপক, বিভিন্ন ছাত্র সংগঠন, তারা বলছেন যে প্রপার ইনকোয়ারি হোক এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে, কোথায় দুধ আছে কোথায় জল আছে, নাকি সবটাই জল কিছুটা দুধ। তাই যিনি সই করেছেন এই নিয়োগপত্রে এবং যিনি নিয়োগপত্র দিয়েছেন, এখানে প্রশ্ন উঠছে যিনি খড়গপুর থেকে যিনি এখানে চাকরি পেয়েছেন তার এখানে নিয়ম হচ্ছে 10টা থেকে 5টা অবধি ডিউটি করতে হবে। তিনি কি করছেন? তিনি কি আসছেন? নাকি সারা মাসে সই তিনি করে চলে যাচ্ছেন? বাজারে খবর আছে যে এই অ্যাটেন্ডেন্স খাতায় সারা মাসে সই করে দিন চলে যাচ্ছেন, যেহেতু তিনি একজন উচ্চ পদস্থ কর্মকর্তা বা আধিকারিক, তার হচ্ছে ঘনিষ্ঠ। এটা হচ্ছে মিথ্যার বেসাতি। শিক্ষাঙ্গনকে কলুষিত করেছে এই সমস্ত কিছু মানুষজন যারা শিক্ষার অগ্রাধিকারের প্রশ্নে মেধা উত্তীর্ণ ছেলে মেয়েদের চাকরির জন্য যখন হাউদাস করছে ছেলেমেয়েরা, তৎকালীন তৃণমূল কংগ্রেস এই ঘৃণা অপরাধ এবং তারা করেছেন, এবং এমন সময় করেছেন তখন ঠিক নির্বাচনের আগে আগেই, তখন এই ইন্টারভিউটা হয়েছে 6/3/2026, তখন নির্বাচনের দিন ঘোষণা হয়েছে এবং তারপরে এই গোটাটা হচ্ছে মেলাইন করা হয়েছে গোটা বিষয়টা। তাহলে একজন শ্যামাপ্রসাদ ব্যানার্জি মেয়ে, একজন হচ্ছে প্রাক্তন বিধায়ক খোকন দাসের ভাগনা বা ভাইপো, জাতিকুল যাই হোক না কেন, আরেকজন উচ্চপদস্থ আধিকারিকের খুব কাছের, এই 3টে রিক্রুটমেন্ট হয়েছে। তার সঙ্গে টিসিএস এর এই যে টেন্ডার প্রসেস প্রক্রিয়ার তদন্ত হোক, এটা দাবি উঠছে বিভিন্নভাবে। আমি শুরুতেই বললাম যে 3টে রিক্রুটমেন্ট নিয়ে কলকাতার প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে একটি জনস্বার্থের মামলা হয়েছে। তাই ডিস্টেন্স এডুকেশন ডিপার্টমেন্টে সেই কপি যাওয়ার পরে যদি ট্রাঙ্কে আপনারা বন্ধ তালা দিয়ে রেখে দেন, আজ না হোক কাল কিন্তু সেই কপি মানে মামলার যে কপি আপনাদেরকে কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে, আপনাদের বিচার ব্যবস্থার সামনে মুখোমুখি দাঁড়াতে হবে।
এবং এই বিচার ব্যবস্থার মুখোমুখি দাঁড়াতে বিচার ব্যবস্থা যদি মনে করে দ্য কোয়েরির কাছ থেকে কোনো তথ্য চায়, আমি দিতে রাজি আছি। যদি সরকারের প্রধান যিনি প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী যদি চান তথ্য, আমি দিতে রাজি আছি। আমার কাছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টের দুর্নীতির তথ্য আমার কাছে আছে, কারণ কাগজপত্র আমি রেডি করেছি। তাই এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, অত্যন্ত কলঙ্ক অধ্যায় বললে খুব ছোট হয়ে যাবে, খাটো করা হবে। পুরো আকাশটাই দুর্নীতিগ্রস্ত হয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। তার জন্য সেখানকার কর্মচারী, প্রভাবশালী নেতা, প্রাক্তন বিধায়ক খোকন দাস, তৎকালীন উপাচার্যদের বিরাট বিরাট ভূমিকা, এবং এখন যেটা একজন উচ্চপদস্থ আধিকারিকের তার আত্মীয় চাকরি পেয়েছেন। বর্ধমান 3জন চাকরি পেয়েছিল, আর কি কোনো কেউ ছিল না? ওয়ার্ক ফর দ্য ইন্টারভিউতে, এ তো কর্পোরেট সেক্টরে হয়ে থাকে। ওয়ার্ক ফর দ্য ইন্টারভিউ, মেরিটের ওপরে আপনি কতটা কথা বলতে পারছেন, কতটা কথা বলতে পারছেন না, আপনার অভিজ্ঞতা কি, এই সমস্ত বিষয়গুলো। তাহলে কি এই অভিজ্ঞতা এদের আছে যে জায়গাতে তারা চাকরি পেয়েছেন? এবং এই অর্ডারের কপি তো প্রত্যেকের কাছেই আছে, এবং অর্ডারের এই কারণে কপিটা থাকবে কারণ এই গোটা ঘটনায় যা দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি আপনি কোনোভাবে অস্বীকার করতে পারেন না। স্বাভাবিক, অস্বীকার কেন করবেন? অস্বীকার তো করার জায়গাতে নেই। তাই আমরা মনে করছি যে গোটা বিষয়টাকে নিয়ে যে পূর্ণাঙ্গ তদন্ত হলে পরিষ্কার হয়ে যাবে জলবৎ তরঙ্গের মতো যে দুধ কারা দিয়েছিলেন সে গোয়ালাকে, আর জল মিশিয়েছিলেন সে জালি লোক কারা। তাহলেই হচ্ছে যে গোটা বিষয়টার পরিবেশ পরিস্থিতির সঙ্গে সঙ্গে ওপেন হয়ে যাবে, এটা বলতে পারি। তাই এই হচ্ছে মোটামুটি বিষয়, এবং যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তাই টিসিএস থেকে শুরু করে নিয়োগ প্রক্রিয়া দুর্নীতি, তার পূর্ণাঙ্গ তদন্তের দাবি যেমন সবাই করছে, আমরাও চাই তদন্ত হোক। তাহলে দুধটা আলাদা হয়ে যাবে, মাখনটা আলাদা হয়ে যাবে, আর জলটা আলাদা হবে, তাতে ভালো করে ঘোল তৈরি করা যাবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আপনার কাছে অনুরোধ, আপনি বর্ধমান বিশ্ববিদ্যালয়কে বাঁচানোর চেষ্টা করুন। একটা বিরাট সিন্ডিকেট বিগত 15 বছরে হয়েছে, যা এই সমাজ জীবনকে কলঙ্কিত করেছে, যা আমাদের গর্বের বিশ্ববিদ্যালয় বর্ধমান বিশ্ববিদ্যালয়। এই গৌরবকে আপনাকে ফেরাতে হবে। আপনি যে অ্যাকশন মুডে রয়েছেন, আমরা চাই, আমি চাই দ্য কোয়েরি এই লড়াই আপনার পাশে আমরা থাকবো, আমি তো থাকবোই থাকবো। মেধা উত্তীর্ণ ছেলেমেয়েরা কেন বঞ্চিত হলো এই নিয়োগের ক্ষেত্রে, তারও তদন্ত হওয়া উচিত বলে আমার মনে হয়েছে। বাকি সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি ও অবস্থার সঙ্গে 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 আমি এই গোটা দুর্নীতির আরো ঝাঁপি পরতে পরতে আপনাদের সামনে নিয়ে আসবো, চমকে যাবেন দেখলে। তাই সময় এবং পরিস্থিতি এই দুটোর ওপর আমি জোর দিচ্ছি, কারণ মুখ্যমন্ত্রী যেহেতু সংবেদনশীল শুভেন্দু অধিকারী, আমি তার দিকে তাকিয়ে আছি। তিনি এই দুর্নীতি টিসিএস থেকে শুরু করে এই নিয়োগ প্রক্রিয়া তিনি তদন্ত করাবেন, এবং আপনি কিভাবে করাবেন আপনার বিষয়, কিন্তু আদালতের দরজায় ইতিমধ্যে মামলা PIL হয়েছে, এটা বাস্তব সত্য। সেই কপি আমার কাছেও আছে, আমিও দেখবো শেষ অবধি যে এই দুর্নীতিতে বিচার ব্যবস্থার কি রায় হয়, সেটা আমার দেখার আছে। আমি আস্থাশীল, বিচার ব্যবস্থার প্রতি আমি আস্থাশীল, এবং যারা মামলা করেছেন তারা মনে করেছেন এখানে মেলাইন হয়েছে, দুর্নীতি হয়েছে, তবেই হচ্ছে যে জনস্বার্থে মামলা প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে হয়েছে, এটুকু বলে রাখলাম। আমি যদি ভুল বলি কমেন্টস করবেন, যদি ঠিক বলি তাও কমেন্টস করবেন। আমার সঙ্গে সহমতের ভিত্তিতে যদি আপনার মনে হয় যে আমি নয়ন রায় দ্য কোয়েরি ঠিক বলছি, আপনারা জুড়তে থাকুন, সঙ্গে থাকুন। এইরকম বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি আর কোথায় কোথায় হয়েছে তার চিট্টা কাগজপত্র দিন। যদিও ককরোচ খেয়ে নিয়েছে, সেগুলো একটার পর একটা ওপেন করব। আগেও ওপেন করেছি, আবার ওপেন করবো। আমি চাই সরকার ভালো থাকুক, সুস্থ সবল হোক। সরকারের আর্থিক কোষাগার অবস্থা খারাপ, আর এখানে 32,000, কোনো 37,000, 35,000 কন্ট্রাকচুয়াল এদের বেতন। ইজ ইট পসিবল দ্যাট? এটা কোনো সভ্য সমাজ এটা হতে পারে? খাপের লোকদের খাপতন্ত্র হয়েছে এখানে, এই খাপের লোকেদের চাকরি পাইয়ে দেওয়া হয়েছে। এর পূর্ণাঙ্গ তদন্তের দাবি করছেন সবাই শহরের 78-79টা কলেজের ছেলেমেয়েরাও করছেন, অভিভাবকরা করছেন, সমাজ জীবন করছেন। আমি দ্য কোয়েরিও আবেদন করছি। তাই তাকিয়ে থাকলাম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আপনার দিকে। নমস্কার, আমি নয়ন রায়।